এটা স্যার গুগলে লিখবেন না, এটা না, গুগলে লেখেন, গুগলে গুগলে ফ্রিল্যান্সার। freelancer.com লিখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এন্ড দুইটা মনে হচ্ছে। এই যে স্যার এবার সরি স্যার তো এখানে উপরে দেখেন লেখা আছে হচ্ছে লগ ইন সাইন আপ। আপনি দিবেন হচ্ছে কোথায় সাইন আপ। সাইন আপ আমরা লিখবো। আচ্ছা একটু বসেন 5 মিনিট, এখানে ইমেল দেন, পাসওয়ার্ড দেন, এরপরে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এমন একটা মেইল দিবেন যেটা আপনি এখান থেকে আপনার কিন্তু মেসেজ আসবে, হিউজ মেসেজ আসবে। সো এমনিতে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে গিয়া ফাইবারের ক্ষেত্রে যেটা, আচ্ছা ওটা ফাইবার ক্লাসে পড়ব মনে, এখানে আপনি রাফ একটা ইমেল দিয়ে দেন। স্যার ইমেল দেবো নাকি ফেসবুকের সাথে দিব স্যার? না ইমেল দেন। আরে নাম লক সরি স্যার। কই গেছেন? স্যার ইমেল ভেরিফাই করতেছিলাম স্যার। আচ্ছা এর আগে আপনি কোথায় কোথায় গেছিলেন? এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে বায়ার আর একটা হচ্ছে জব জব হ্যাঁ হ্যাঁ জবের জন্য স্যার, জবের জন্য। অ্যাজ এ ফ্রিল্যান্সার নাকি অ্যাজ এ আপনার বায়ার, কোনটা দিচ্ছেন? এজ এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার স্যার। ঠিক আছে হ্যাঁ দেন, সামনে যান। স্যার ইমেল ভেরিফিকেশন করতেছিলাম স্যার। দেখি উপরে যান তো কি লিখছে, লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ফাইন্ডিং জবস। হ্যাঁ নিচে যান তো দেখি কি বলে। মেল ভেরিফিকেশন করছেন? মেল ভেরিফিকেশন করতেছিলাম স্যার। এই যে এইটা আসছে স্যার।
নিচে যান মেল নিচে যান ভেরিফিকেশনে ভেরিফাই ইওর ইমেল তারপর হ্যাঁ। এটা আসছে স্যার। মেল ভেরিফাইতে গেলে আপনার ওই যে মেলে গেছেন, জি স্যার জি স্যার। মেল ভেরিফাই স্যার এই করছেন, যে হ্যাঁ এই ভেরিফাই ভেরিফাই ইওর মেল এটা, হ্যাঁ তারপর এই ট্যাবটা করে স্যার। এই টাইপ অপশন আছে, নিচে যান নিচে যান, সাকসেসফুল Verified হয়ে ইমেল গেছে? অ্যাড্রেস নাও ভেরিফাইড, হ্যাঁ হ্যাঁ নিচে যান। স্যার আমি প্রোফাইল আপডেট করব স্যার। আচ্ছা এখানে আপনি একটা কাজ করেন, এই যে যেটা অনলাইন জবস এই যে পাশে মানে ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করার পরে যেটা আসছিল ওটা কেটে দেন। হুম জি স্যার। দেন হচ্ছে ওই যে অনলাইন জবস পাশেরটাতে যান, হ্যাঁ এটাতে যান। এখানে আবার দেন, এটা কি বলে রিলোড দেন। জি স্যার দিছি স্যার। নিচের দিকে যান, স্যার এই হ্যাঁ এখানে ওই যে ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এটা দেন 3 নাম্বার। এরপরে এখানে আচ্ছা। কোন কোন ধরনের আপনি কাজ পারেন বা কি আসা বিষয় সেটা দিবেন। গ্রাফিক ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, ফটোশপ, ওয়েবসাইট ডিজাইন, ইনস্ট্রাক্টর স্যার। ইলাস্ট্রেটর দেন, ওই ওয়েবসাইট ডিজাইন উপরে উপরে, হ্যাঁ ফটোশপ ডিজাইন। এখানে 20টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন, এই যে নিচের দিকে যান আরও পাবেন টি শার্ট, ফ্লায়ার হ্যাঁ ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড, কাভার অ্যান্ড প্যাকেজিং এর উপরেরটা, যাটা ফটোগ্রাফি বানানো যে ফটোগ্রাফি আছে ওইখানে উপরে। এরপর হচ্ছে আপনার প্রেজেন্টেশন, অ্যাপ ডিজাইন, আইকন ডিজাইন। প্রেজেন্টেশন পারলে দিতে পারেন, না পারলে দিবেন না আর কি। হ্যাঁ এগুলো কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে। এরপরে হচ্ছে আপনার পোস্টার ডিজাইন আছে, নিচে দিয়ে স্ক্রল করে করে আর দেখেন আপনি অলরেডি 13টা সিলেক্ট করে ফেলছেন। এগুলো পরে চেঞ্জ করা যাবে না স্যার? চেঞ্জ করা যাবে। ফটো রিটাচিং, স্যার 20টা কি মাস্ক করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ মাস্ট না, 20টা তারপরেও করে রাখা ভালো হয় আর কি। আর নিচে যান, ওই যে স্টেশনারি template? ডিজাইন দেন, হ্যাঁ টেমপ্লেট দেন, স্টেশনারি ডিজাইন, ওই প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন ওই যে প্যাটার্ন ডিজাইন দেন। এটা না স্যার প্যাটার্ন মেকিং না ডিজাইন? মেকিং ডিজাইন একই কথা দেন, স্টেশনারি। হ্যাঁ স্টেশনারি দেন। নিচে যান আরও পাবেন, বিজনেস কার্ড ডিজাইন। দেন জিরো বক্স। জিরো জবস, হ্যাঁ দেন, সমস্যা নেই আসবে। এখন তো নিচের দিকে যান আরো আরো আরো, আর নাই স্যার। হ্যাঁ 18টা সিলেক্ট করা হয়ে গেছে। চাইলে আপনি আরও দেখেন, যদি পারেন দেন, তাহলে নেক্সট স্টেপে যান। হয়েছে থাকুক। স্যার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আচ্ছা এখানে কি ওয়েব ডেভেলপিং এবং গ্রাফিক্স ডিজাইন দুটো একসঙ্গে করা যাবে না? যাইতে পারে। ল্যাঙ্গুয়েজ কি কি পারেন সেটা অ্যাড করেন, ইংলিশ। আর কি কি পারেন? বিগিনার। এখানে যেহেতু আপনি এখানে আসছেন, সো এক্সপার্ট হয়ে আসছেন আপনি, হ্যাঁ অ্যাডভান্স দেন। জি স্যার। নেক্সট স্টেপ, সিলেক্ট পেমেন্ট মেথড টু ভেরিফাই। এটা এখন করা লাগবে না, স্কিপ ফর নাও।
আচ্ছা এখানে লেখা আছে ফ্রিল্যান্স উইথ প্লাস মেম্বারশিপ 427% মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড প্রজেক্ট। নিচে যান, স্কিপ পড় নাও। হ্যাঁ, ফ্রিকুয়েন্সি আস্ক কোয়েশ্চেন এগুলো পড়বেন, দেন হচ্ছে যাবেন কোথায়, স্কিপ। এখানে উপরে লেখা হচ্ছে কি ভেরিফাই ভায়া SMS, এখানে ভেরিফাই করে নেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আপনার মোবাইলে একটা কোড যাবে, ওটা বসায় দেন এখানে। ইউ হ্যাভ সাকসেস। হ্যাঁ দেন, এবার রিলোড দেন, অটোমেটিক রিলোড নিচ্ছে, হয়ে গেল। দেন এখানে প্রোফাইল ডিটেলস দিবেন, প্রোফাইল ডিটেলস এমনি মেহরাব হোসেন নাজিস লেখা আছে, এখানে আপনি দিবেন অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দেন। খালিশপুরের বস্তি। অ্যাড্রেস শুরু হয় কোত্থেকে বলেন তো? অ্যাড্রেস শুরু হয় কোত্থেকে? হাউস নং স্যার, আমাদের তো এইভাবে ইউজ করতে স্যার। হ্যাঁ দেন। ফার্ম হাউস স্টেশন দিয়ে তারপর খুলনা দে। এরকমই নামই তো খুলনা পাওয়ার স্টেশন আর রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বেরো। সিটি, বাংলাদেশ। সিটি দেন, সিটি সিটি। বাংলাদেশ এখানে লেখা লাগবে না। খালিশপুর খুলনা দিছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, খালিশপুর খুলনা দিছি তো স্যার। ওই যে নিচে সিটি লেখা আছে ওইখানে খালিশপুর পর্যন্ত থাকবে, নিচের গুলা বাদ দেন, এরপর গুলা বাদ দেন। জিপ কোড, স্টেট স্টেট বাংলাদেশ না? এটা খুলনায় তো মনে হয় বিভাগ। বিভাগ কি খুলনা? ও স্যার। দেন। কোম্পানি, কোম্পানি ওটাই আনা, দেন নিচে যান। আপনি যদি কোনো এত কোম্পানিতে জব করেন সেটা এখানে দিতে পারেন, সমস্যা নেই। না না ল্যাঙ্গুয়েজ সেটিং ইংলিশ, ঠিক আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ থাকলে অ্যাড করতে পারেন, এখানে দেন, সেভ দেন। স্যার। আচ্ছা, ওই যে উপরের প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ওই যে উপরে উপরে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। এখান থেকে আপনি ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল। আপনার প্রোফাইল কতটুকু কমপ্লিট হয়েছে দেখেন তো। স্যার ফেসবুক কানেক্ট বাকি, প্রিফার্ড ভেরিফাই এটা বাকি, আইডেন্টিফাই ভেরিফাইড এটা স্যার। ওগুলো এখন করার দরকার না, আপনি যে ফেসবুক কানেক্টেড দিয়ে দেন, ফেসবুক কানেকশন দিয়ে দেন, প্রোফাইল পিকচার আপলোড করেন। এই যে আপনার এখনো লোতে আছে, ইমেল অ্যাড্রেস 5 পয়েন্ট, ফোন নাম্বার 10 পয়েন্ট, কানেক্ট উইথ ফেসবুক সেটা হচ্ছে 20 পয়েন্ট,
ফেসবুকে কানেক্ট দিয়ে দেন, সমস্যা নেই, ট্রাস্টেড। sorry. তো আপনার প্রোফাইল যদি লোতে থাকে তাইলে আপনার কি ইয়া করতে পারবেন না, বুঝছেন, পার্টিসিপেট করতে সমস্যা করবে কন্টেস্টে। তো আপনি যেটা করবেন, আপনার প্রোফাইল গুড বা অ্যাক্সিলেন্টে নিয়ে যাবেন। তো আপনি এখানে ভেরিফাই উইথ লিঙ্কডইন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, যদি থাকে তাহলে এখন ভেরিফাই করে দিতে পারেন। আর যদি আপনার লিঙ্কডইন না থাকে তাহলে কি করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন, দেন হচ্ছে কি করবেন, ভেরিফাই করবেন, তাহলে আরও 20 পয়েন্ট পেয়ে যাবেন। ভেরিফাই আইডি এখন লাগবে না, যদি করে নেন তাহলে বেটার হয়, ঠিক আছে। আর যদি না করেন সমস্যা নাই। হ্যাঁ, এনআইডি আর কি, ন্যাশনাল আইডি দিয়ে করবেন। সো এখানে এগুলো এখন করার প্রয়োজন নাই, থাকুক। ওকে স্যার, ওকে। গুড পর্যন্ত হইলে হয়েছে, এক্সিলেন্ট পর্যন্ত হইতে আপনার লিঙ্কডইন ভেরিফাই করতে হবে। এরপরে কি করতে হবে আপনার, এই যে এখানে কি লিখছে কান্ট্রি অফ, এটা কিসের, বাংলাদেশ। স্যার ওই ক্রেডিট কার্ড ভেরিফাই না করলে মনে হয় অ্যাক্সিডেন্টে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এটা হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটি। এটা লাগবে না, বাদ দেন। ওকে স্যার। ব্যাকে যান, প্রোফাইল পিকচারটা দিয়ে দেন। জি স্যার। স্মার্ট কার্ড যাদের আছে তারা স্মার্ট কার্ড সংগ্রহ করে রাখবেন, কারণ এটা স্যার ব্যাংকে বুঝি নাই, বোঝা যায় না, আরেকবার বল। কার্ড ছিল, বুঝি নাই, ওতে কি আমার কথা কেটে কেটে আসতেছে। এডিট প্রোফাইলে দেন। হ্যাঁ, এখন আপনি যে ইয়াতে যান, প্রোফাইল পিকচারে যান, প্রোফাইল পিকচার, ক্লিক হেয়ার, এখানে লেখা আছে দেখছেন উপরে, সাইজ হচ্ছে 280 বাই 280। তো আপনি ওই সাইজ করে একটা প্রোফাইল পিকচার বসান, কোনো সেলফি না। ব্যাংক এশিয়া থেকে, স্যার ব্যাংক এশিয়া থেকে হ্যাঁ, ব্যাংক এশিয়া থেকে কি হয়েছে, একটা হচ্ছে মাস্টার কার্ড অফার করছিল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মাস্টার কার্ড অফার করছে, দেন মাঝে মানে মাস্টার কার্ড করা যেত, স্বাধীন মাস্টার, ওতে কি কাজ হবে, মানে মাস্টার কার্ডের কাজ হবে? তো ওই মাস্টার কার্ডে কি কাজ হবে ফ্রিল্যান্সারে? ব্যাংক এশিয়াতে কি মাস্টার কার্ড দেয়, ওটা তো ওদের ব্যাংক মাস্টার কার্ড হবে সম্ভবত। বাট আপনার স্যার ওই যে ডিবিএল নেক্সাসের ওই কার্ডগুলো করা যায় না, ওই কার্ডগুলো দেওয়া না? না, ওগুলো দিয়ে হবে না, এগুলো তো লোকাল। আপনার লাগবে হচ্ছে আপনার পেওনিয়ার অথবা পেপাল অথবা ভিসা কার্ড। ভিসা কার্ড ওই যেটা শাহজালালে, ওটা ভিসা কার্ড, বাট ওটা দিয়ে কাজ হবে কিনা সেটা জানি না শিওর। এখানে ওইগুলো তাহলে কেমন করে পেমেন্ট ভেরিফাই, আপনি যে এখানে প্রফেশনাল ছবি দিতে হবে, বুঝছেন, যেহেতু এখানে প্রফেশনাল কাজ করতে আসছেন, সো প্রফেশনাল ছবি দিতে হবে। আপনাকে দেখে যেন মনে হয় কি আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার। ক্লায়েন্ট যেহেতু মানে আপনাকে দেখে যেন মনে হয় যে কি আপনি কাজটা করতে পারবেন, বুঝছেন না। তো এখানে যদি আপনি একটা সেলফি দেন অথবা একটা দেন, এই যে ওগুলো দিলে হবে না, জাস্ট নর্মালি একটা ছবি দিবেন প্রফেশনাল। ফর্মাল পড়া দিতে হবে স্যার? ফর্মাল পড়া দিতে হবে না, জাস্ট এমনিতে ফর্মাল, মানে সিম্পল একটা ইমেজ দিবেন আর কি, হাসি মুখে, আবার একদম গোমরা মুখেও না, যাতে করে ক্লায়েন্ট দেখলে, আপনাকে দেখলে যদি মনে করে যে কি আপনি গোমরা মুখে দাঁড়ায় আছেন,
আপনার চেহারা দেখে আপনার যদি ভালো না লাগে তাহলে কেমনে হবে বলেন? এটা দেন, সমস্যা নেই, এটা যে স্যার করে দিতে পারেন, গোলগলা গেঞ্জি পরা হলে হবে স্যার? সমস্যা নেই, দেন। গোল গলা না, আপনি সেন্টু গেঞ্জিতে পরে দেন, সমস্যা নেই। বুঝছেন না কথা? খালি গায়ে দিস। এটা করা জবই পাবি না। জুম করা যায় কিনা দেখেন তো, জুম করতে পারবেন? জুম করার কোনো অপশন আছে? নাই মনে হয়। এই বলুন থাক। আচ্ছা দেন, চলবে। প্রফেশনাল হেডলাইনে কি দিবেন? আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দেন, অথবা যে কোনো একটা দেন। আমি যেটা দিই সেটা হচ্ছে ইউর স্যাটিসফিকেশন ইজ আওয়ার গোল, মানে হচ্ছে তোমার স্যাটিসফিকেশন হচ্ছে আমার কি, তোমার এগুলো তো পরে অ্যাড করে দেবেন না স্যার? গোল বা যেটাকে বলা হয় কি মিশন। স্যার এগুলো তো পরে অ্যাড করা যাচ্ছে তাই না স্যার? এখনই অ্যাড করে নেন, আপনি যেহেতু কন্টেস্টে অংশগ্রহণ করবেন, সো আপনার এগুলা ফিল আপ করে নিতে হবে। আওয়ারলি রেট যেটা আছে, প্রতি ঘন্টা আপনি কত ডলার চার্জ করবেন কাজ করতে, ওটা অবশ্যই আপনার এখন দিতে হবে। বুঝছেন না কথা? স্যার আমি হেডলাইনে কি দিব স্যার? এখানে আপাতত লিখে রাখেন আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা দিয়ে রাখেন, শেষ। এটুকু দিলে হবে। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। সামারি হচ্ছে আপনার ডিসক্রিপশন, আপনি কি কি পারেন না পারেন এগুলা দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলা তো এটা কি দেয়া লাগবে স্যার সামারি? এই যে আমার এখানে লেখা আছে দেখেন, আমি আমার প্রোফাইলে যেটা দিছিলাম সেটা আমি আপনাদের এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন। আমার রিয়েল নাম হচ্ছে একটা, আর আপনার ছদ্মনাম হচ্ছে আরেকটা, ওই জন্য আমি ভিন্ন দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে, আমি এখানে পেস্ট করলাম। এই ধরনের একটা বায়ো দিয়ে দিবেন আর কি। সাপোজ আমি জাস্ট এখানে একটা সিম্পল দিলাম আর কি। ডিজাইনিং একটা থিয়া এটা আরো আগের, অনেক আগে দিয়ে দেয়া ছিল এটা আর কি। ওই ফিসুরিয়াম থেকে বাদ যাবে। মাই রিয়েল নেম এটাও বাদ যাবে। স্যার তাহলে এখানে আপনার প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে। স্যার প্রথমে ইন্ট্রোডাকশন তো দিতে হবে। জি স্যার সেটাই তো। নাই ইউজার নেম কি? ইউজার নেম এটা আমার নাম বাদ দে। আমাদের তোর কি ছদ্মনাম কি দিবি? BANDOR ছদ্মনাম লাগবে না তো, যারা ছদ্মনাম ইউজ করে স্যার আপনি কোন কার্ড দিবেন? স্যার আপনি কোন কার্ড ইউজ করেন? কোথায়? পিওনিয়ারে, ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সারে একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি ব্যাংক উইথড্র দিতে পারবেন। হ্যাঁ, কোনো কার্ড লাগবে না। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হবে।
এখানে 5 ইয়ার দেন। স্যার 5 ইয়ার যেহেতু আপনি অ্যাডভান্স দিচ্ছেন, সো এখানে 5 ইয়ারে দিতে হবে। অ্যাডভান্সের রুলসটা পড়ছেন? অ্যাডভান্সে কি কি থাকে, কি আসে বিষয়? জি স্যার আওয়ারলি রেট দেন $10। আর ঘন্টায় $10 কাজ করবেন। হ্যাঁ, ওয়েল সেভ দেন। করছিস বুঝি নাই অ্যাকাউন্ট করছিস তুই? আমার তো এই যে অ্যাকাউন্ট করলাম। সো এখানে পোর্টফোলিও আইটেম, যদি পোর্টফোলিও থাকে সেটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? না স্যার নাই। আর আপনার এখানে এখনো রিভিউ নাই, কোনো রিভিউ নাই। আমরা 5 স্টার দিয়ে এক্সপেরিয়েন্স, এডুকেশন এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, বুঝছেন না? কোয়ালিফিকেশন কি কি থাকে না থাকে সব কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। যত ডিটেলস দিবেন তত ভালো, বুঝছেন না? স্যার সার্টিফিকেশন আছে, এলটিপি সার্টিফিকেট অ্যাড করা যাবে না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এলিজিবল এই সার্টিফিকেট সেক্টরে পাই অ্যাড করা যাবে। আপনি তো এখনো পান নাই, পাইলে অ্যাড করবেন আর কি, বুঝছেন না? আচ্ছা আচ্ছা। সো এগুলো না হলেও চলবে আপাতত। চলেন উপরে যান, এগুলা নিচে দিয়ে যান তো একটু। যারা যারা পারেন এগুলো অ্যাড করে নিন, অ্যাড করে নিয়ে এটা বেটার। কারণ রিজিউমে আপনার এই যে কোয়ালিফিকেশন অথবা এডুকেশন কতটুকু কি আসা বিষয়, আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, কাজ করার এক্সপিরিয়েন্স আছে কি না কোনো জায়গায়, সেটা আপনি অ্যাড করতে পারেন, বুঝছেন না কথা? আর সবচেয়ে বেশি ইয়া হচ্ছে আপনার পোর্টফোলিওটা। পোর্টফোলিও যত সুন্দর করে সাজিয়ে দিতে পারেন তত ভালো, ঠিক আছে? আচ্ছা, দেন আপনি যাবেন হচ্ছে কোথায়? জি স্যার ব্রাউজে যান, কন্টেস্ট। এখন কথা হচ্ছে যে আমি বলি, আমি যখন কাজ শিখতেছি, আপনারা হয়তো এখন আমি শুরু থেকে আপনাদেরকে একটু হতাশ করে দিচ্ছি, হতাশ না, এটা আপনাদেরকে এক ধরনের বলতে পারেন ইন্সপায়ার করতেছি। আমি যখন নতুন কাজ শুরু করি, ফ্রিল্যান্সারে নতুন আসি, তখন হচ্ছে প্রায় আমি 90 থেকে 92টা কন্টেস্টে অংশগ্রহণ করি, বুঝছেন? 90 থেকে 92টা, প্রায় 1.5 মাসের মতো। কিন্তু কোনো রেসপন্স পাই নাই। আমি রেসপন্স পাই না বলতে এমনিতে আপনার 5 স্টার 4 স্টার 5 স্টার 4 স্টার অনেক পাইছি, ঠিক আছে? বাট উইন হতে পারি নাই, মানে যখন কাজ শিখতেছি তখন। হ্যাঁ, এখন আমার লাভটা হইলো কি, আমার কাজের কোয়ালিটি আসছে। কারণ আমি 10টা বা 15টা মানুষের সাথে কাজ করছি, বা এখানে প্রায় 100 জন 150 জন ডিজাইনার আসছে, তো ওদের কাজের কোয়ালিটি কি, কেন তারা উইন করতেছে, কি আসে বিষয়, তার ডিসক্রিপশনের সাথে কাজে গেল কিনা বা কাজের সাথে ডিসক্রিপশন গেল কিনা সব কিছু আসলে দেখি। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো আসলে দেখলে আপনার যখন ডিসক্রিপশন পড়বেন, কাজ দেখবেন, কোনটাকে উইন করতেছে, কোনটাকে কি করতেছে না করতেছে, আর আপনি আপনার কাজ কেমন, আপনার কাজের কোয়ালিটি কেমন, ঠিক আছে? এগুলা যখন আপনি অন্যদের কাজের সাথে কম্পেয়ার করবেন, তখন আপনার কি হবে, ডে বাই ডে কাজের ইমপ্রুভ হবে, বুঝছেন না কথা? এখন যদি আপনি কাজই না করেন, কন্টেস্টই না করেন, তো আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না। আমি এখন যেটা দেখাচ্ছি, আপনারা কপি করতেছেন বা পাশে রেখে কপি করতেছেন বা যেটাই করতেছেন, আস্তে আস্তে আপনাদের আগে থেকে কতটুকু কিছু কিছু কাজের কোয়ালিটি আসছে না? আপনার কি মনে হয়, নিজের কাছে কি মনে হয়, কনফিডেন্স আছে? জি স্যার অবশ্যই। হ্যাঁ, তো এখন মার্কেট প্লেসে আসলে, এখন আপনাদেরকে জাস্ট একটা মার্কেট প্লেস দেখা দিলাম, সেটা হচ্ছে কি freelancer.com। এখানে আপনি প্রোফাইল কিভাবে বিল্ড আপ করবেন, প্রোফাইলটা কমপক্ষে কি লো থেকে গুড়ে নিয়ে যাবেন, গুড়ে না নিলে আপনার কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। তো এখানে কন্টেস্টে আসলে এখানে দেখেন ছড়ায় ছিটায় আছে, অনেক ধরনের কন্টেস্ট আসছে। তো এখান থেকে আপনি এইভাবে কন্টেস্ট করবেন না, যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি একদম নিচে চলে যান, ব্রাউজ ক্যাটাগরিতে যান। স্যার এই কন্টেস্টগুলো কি মানে করার পরে উইন হইতে পারি নাই, বুঝছেন? দেন আমি গত বছর যেটা করছি সেটা হচ্ছে গিয়া, আবার আসছি, যখন আমি প্রায় ফাইবারে অনেকদিন কাজ করার পরে আবার আসলাম কোথায়, আপনার freelancer.com-এ। 1 সপ্তাহ কাজ করছি, 7 থেকে 8টা কন্টেস্টে অংশগ্রহণ করছি, 2টাতে উইন করছি, $100 করে $200। দেন হচ্ছে আরও একটা ক্লায়েন্টের, ওই যেগুলোতে উইন করছি ওগুলো থেকে আবার কি আপনার একটা কাজ পাইছি ওই ক্লায়েন্ট থেকে।
সো প্রায় $230 কি $40 মতো এখান থেকে ইনকাম করছি, বুঝছেন না কথা। দেন আমি আবার অন্য জায়গায় চলে গেছি। তো এটা হচ্ছে আমার এক সপ্তাহের কাজে মাত্র 7 থেকে 8টা টাকাটা দিয়ে করছি, বুঝছেন না কথা। 7 থেকে 8টা কন্টেস্টে অংশগ্রহণ করে আমি উইন হয়েছি। সো টেকনিকটা আসলে বুঝতে হবে, কোথায় কিভাবে কোনটাতে অংশগ্রহণ করলে কিভাবে অংশগ্রহণ করলে আসলে কেমন হবে বা কি আসা বিষয়, বুঝছেন না কথা। মূলত টেকনিকটাই বুঝতে হবে। সো ঢালাওভাবে অংশগ্রহণ করে কোনো লাভ নাই, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। যেমন কি আপনার লোগো ডিজাইন একটা কন্টেস্টে আপনার $10, $20 বা $30 একটা কন্টেস্টে আপনার কি 1000-এর উপরে কি পড়বে, কন্টেস্ট পড়বে। তো এখানে যেহেতু আপনার কম্পিটিট মানে লোকজন বেশি, ওয়ার্কার বেশি, সো এখানে আপনার কম্পিটিটরও বেশি, ঠিক আছে না। আপনার এখানে জিতার বা চান্স মানে আপনার উইন হওয়ার চান্সটা অনেকটা কম, ঠিক আছে। সো আপনাকে এমন কিছু কন্টেস্ট বের করতে হবে যেটা আসলে লোকজন কম থাকে, যেগুলো কাজ করতে একটু হার্ড, ঠিক আছে, কন্টেস্টে অংশগ্রহণ কম করে, এমন কন্টেস্ট আমাকে বের করতে হবে। তা আপনি ওইখানে ব্রাউজ ক্যাটাগরি থেকে যদি আপনি কিসে যান, কন্টেস্টে যান, ওইখানে ডালাভাবে সবগুলো কন্টেস্ট আপনার এখানে শো করবে, ওইভাবে আপনার কাজ করতে কষ্ট হয়ে যাবে। তো যেটা করবেন, এখান থেকে আপনি ব্রাউজ ক্যাটাগরিতে যাবেন। ব্রাউজ ক্যাটাগরিতে যাওয়ার পরে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচারে ক্লিক করবেন। ক্লিক করেন, হ্যাঁ, এখানে দেখেন ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচারে ক্লিক করার পরে এখানে সব ধরনের মানে আপনার ডিজাইন রিলেটেড যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, সবগুলো ক্যাটাগরির প্রত্যেকটাতেই কতগুলো কন্টেস্ট আছে এবং কতগুলোতে উইন হয়েছে না হয়েছে সেগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আসার পর আপনার এখানে দেখেন ব্যানার ডিজাইন আছে, অথবা কি আরও যে সমস্ত ডিজাইনগুলো আছে আপনি যেগুলো করছেন, বাইফল ডিজাইন করছেন অথবা বুশিয়ার ডিজাইন করছেন। বুশিয়ার ডিজাইনের প্রায় আছে কয়টা, 108টা বুশিয়ার ডিজাইন আছে, তার মধ্যে 24টা কি করছে, উইন করে দিচ্ছে, বুঝছেন না। সো বিজনেস কার্ড ডিজাইন আছে, বুশিয়ার ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে, আরও যে সমস্ত কাজগুলো আপনারা করছেন বা যেগুলো করতে পারবেন, আপনার কি আছে, দৃঢ় বিশ্বাস আছে, ওগুলো কি করতে পারেন, ওপেন করতে পারেন। তো আপনি এখানে বুশিয়ার ডিজাইনটা ওপেন করেন। স্যার বিজনেস কার্ড করছিলাম স্যার। হ্যাঁ, বিজনেস কার্ড করেন। বিজনেস কার্ড ওপেন করলে আপনার দেখেন বিজনেস কার্ড আসলে প্রাইসটা একটু কম থাকে। এখানে আসার পর আপনার যেটা করতে হবে, ফিক্সড প্রাইসটা আপনার তুলে দিতে হবে আর আওয়ারলি রেটটাও তুলে দিতে হবে। আপনি এখন শুধু করবেন কি, কন্টেস্ট। এখানে দুইটা অপশন আছে, আপনি চাইলে বিট করেও কাজ নিতে পারেন, আবার কি করতে পারেন, কন্টেস্ট করে উইন হতে পারেন। তো এখন বিট করে যদি আপনি প্রথমে যদি বিট করা শুরু করেন, কন্টেস্ট করার আগে আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, আপনি যদি বিট করা শুরু করেন তাহলে আপনি কাজ পাবেন না। কারণ হচ্ছে যে কোনো ক্লায়েন্ট আপনার প্রথমে যেটা করবে, আপনার প্রোফাইল ভিজিট করার পরে দেখবে আপনার প্রোফাইলে কোনো রিভিউ আছে কিনা। যদি দেখে যে রিভিউ 0, দেন আপনাকে কোনো কি দিবে না, কাজ দিবে না। কমপক্ষে কন্টেস্ট করে আপনি 5-10টা কন্টেস্ট উইন হতে হবে, দেন আপনার কি আনতে হবে, কিছু রিভিউ আনতে হবে। রিভিউ আনলে দেন আপনার যখন আপনি রিভিউ আনতে পারবেন, তখন আপনি যখন বিট করবেন, বিট করলে ক্লায়েন্ট বুঝবে যে না, কি ও আগে কাজ করছে, টোটালি 5-6টা-10টা কাজ করছে, এখন আমি কাজটা যদি দেই আশা করি কাজটা কমপ্লিট করতে পারবে, বুঝছেন না। তখন কি আপনি বিট করে কাজ পাবেন বা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি কন্টেস্ট করেন, আশা করে কন্টেস্ট করলে আপনার কাজের কোয়ালিটি আসবে। এখানে লেখা আছে কি, ক্রিয়েট আ বিজনেস কার্ড ইন ইংলিশ অ্যান্ড অ্যারাবিক। সো আপনার অ্যারাবিক কাজ করার কোনো আইডিয়া নাই, এখানে আপনি এটা অন করেন না। নিউ বিজনেস ব্র্যান্ডিং, এখানে আপনার এটা $130 কন্টেস্ট, আপনি এটা গ্রান্টেড 13 দিন সময় আছে, এটাতে হাত দেওয়ার দরকার নাই, কারণ সময় কমওয়ালা যেগুলো আছে, লোগো ডিজাইন এটাতেও না, এটা হবে না। নিচে জানারও দেখি এই অবস্থা, বিজনেস কার্ড ডিজাইন $19, 12 ঘন্টা সময় আছে, এটাতে এন্ট্রি মারতে পারেন, বুঝছেন না। সো সময় আছে 1 দিন 2 দিন, এগুলাতে আপনি কন্টেস্ট করবেন। লং টাইম কন্টেস্ট যেগুলো আছে 6 দিন 8 দিন 10 দিন, ওগুলোতে অংশগ্রহণ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে কি, আপনি অনেকক্ষণ সময় আশা করে বসে আছেন, ওটার কারণে অন্য কাজে হাত দিবেন না, বুঝছেন না কথা। জাস্ট 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আছে বা একদিন আছে, আপনি এগুলোতে ধাম কয়েকটা মারবেন, উইন হইলে হইলেও হবেন, না হইলে হবেন না, বুঝছেন না কথা। তো এখানে দেখেন বিজনেস কার্ড ডিজাইন আছে, বুঝি নাই কয় টাকা করে কাজ শো করতে হবে স্যার। আপনি মানে এখানে কোনো লিমিট না, আপনি যতগুলো দিতে পারেন, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনি এখানে দিবেন। এখন এটা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, আপনি গ্রান্টেড এবং কি আনগ্রান্টেড যেগুলো আছে, গ্রান্টেড যেগুলো লেখা আছে এগুলোতে অংশগ্রহণ করবেন, নন গ্রান্টেড যেগুলোতে অংশগ্রহণ করবেন না। গ্রান্টেড যেগুলো, এগুলোতে হচ্ছে আপনার মাস্ট বি ক্লায়েন্টকে যে কোনো একটা ডিজাইন চুজ করে নিতে হবে, আর ক্লায়েন্ট এখানে অলরেডি পেমেন্ট করে ফেলছে। আর যেগুলো আছে নন গ্রান্টেড, মানে গ্রান্টেড লেখা নাই, ওগুলো আপনার ক্লায়েন্ট চাইলেই নিতে পারে, না চাইলেও নিলে কোনো না নিলেও কোনো কি নাই, সমস্যা নাই, বুঝছেন না কথা। নেওয়া না নেওয়া দুইটার মধ্যে কি আছে, তার অপশন রাখছে, বুঝছেন না কথা, ফ্রিল্যান্সার অপশন রাখছে। একটা কথা স্যার, জি বলেন। এখানে স্যার পিএইচডি ফাইল দিয়ে কি করতে হবে স্যার? না পিএইচডি ফাইল এখন না, পিএইচডি ফাইল আপনি পরে দিবেন। এখানে জাস্ট আপনি সুন্দর করে ডিজাইনটা করবেন, করার পরে কি ওর ডিসক্রিপশন, যেটা আপনি একটা বিজনেস কার্ড ওপেন করেন,
একটা কন্টেস্ট ওপেন করেন। এটা স্যার করলাম স্যার। হ্যাঁ 12 ঘন্টা যেটা আছে ওইটা অন করেন। ওই যে আপনি জাস্ট এই যে হেডলাইনে ক্লিক করলে আপনার ওপেন হবে এটা। দেখেন এখানে লেখা আছে কি, ডিসক্রিপশনে লেখা আছে কি, আই এম লুকিং ফর আ বিজনেস কার্ড ডিজাইন। এই যে ও অলরেডি উইন করে দিচ্ছে। জি স্যার, অলরেডি উইন করে দিচ্ছে একটাকে। দেখেন উপরে যান, এটাতে অলরেডি একটা উইন করে দিচ্ছে। সো আপনি ওই এন্ট্রিগুলো দেখতে পারেন, সমস্যা নেই। এন্ট্রিগুলো দেখে আপনি জাস্ট ওর ডিসক্রিপশন এমনকি এন্ট্রি দেখলে মোটামুটি আইডিয়া করতে পারবেন ও চাইছে কি আর ওইখানে দিচ্ছে কি, বুঝছেন না কথা? জি স্যার। সো নেক্সট আরেকটাতে যান। এখানে দেখেন ডিসক্রিপশনে সব কিছু লেখা আছে, এমনকি ফাইল অ্যাটাচ যেগুলো দেওয়া আছে ফাইলগুলো দেখবেন কি কি অ্যাটাচ করছে না করছে, ওগুলো দেখে দেন কি করবেন, কাজ শুরু করবেন। ডিসক্রিপশন পড়ে পুরোটা বুঝবেন, এরপরে অ্যাটাচগুলো দেখবেন। এখানে ওর লোগো দিয়ে দিছে। এরপরে হচ্ছে আপনার কি নো প্রিভিউ দেখা যাচ্ছে না অ্যাভেলেবেল, কারণ হচ্ছে এখানে এটা অন্য একটা ফরম্যাটে আছে। এটা ডাউনলোড করে আপনি ওপেন করে দেখতে পারেন এটা কি ফরম্যাটে আছে না আছে। এখানে টোটাল 3টা ফাইল অ্যাটাচ করছে। এক্সেল এটা এক্সেল ফাইল দিচ্ছে, ঠিক আছে? সো এটা তো উইন করে দিছে, আপনার এটা দেখার প্রয়োজন নাই। অন্য আরও যেগুলো আছে ওগুলো দেখতে পারেন। আর হচ্ছে এরপরে আরও কন্টেন্ট যেগুলো আছে, বাইফোল্ড আছে, ট্রাইফোল্ড আছে, ঠিক আছে? যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন। ফ্লায়ার ডিজাইন আছে, এগুলোও দেখবেন। যেগুলো আপনার কাছে ভালো মনে হয়, প্রাইস ভালো, ঠিক আছে? আপনি পারবেন, এটাতে কাজ করতে পারবেন, সুন্দর করে কাজ জমা দিতে পারবেন। ওই সমস্ত এগুলোতে কী করবেন, অ্যাটেন্ড করবেন। এখানে কোম্পানির লোগো, বিজনেস কার্ড অ্যান্ড হেড পেপার। এখানে টোটাল 3টা কাজ দিছে $200, বুঝছেন না কথা? নিউ কোম্পানির লোগো আছে, তো লোগো ডিজাইন তো আপনারা এখনও পারেন না, সেগুলোতে হাত দিয়ে না। ডিজাইন বিজনেস কার্ড, লোগো অ্যান্ড বিজনেস কার্ড বাদ দেন। নিচে যান। ব্র্যান্ড, কোম্পানি, আইডেন্টিটি, আরও নিচে যান। নিউ বিজনেস কার্ড ডিজাইন আছে এখানে 14 দিন সময়, অনেক সময়, লম্বা সময়। না, এটা এন্ডেড সময়, ওভার। জি স্যার। ডিজাইনের বিজনেস কার্ড এন্ডেড, এগুলো এন্ডেড, ঠিক আছে? এখন এগুলোতে যাবেন না আপনি, অন্য আরও যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, ফ্লায়ার আছে, বাইফোল্ড আছে, ওগুলোতে যাবেন, ঠিক আছে? স্যার আমি যখন কন্টেস্টে আমার যে কাজটা সাবমিট করব, এটা কোন ফরম্যাটে সাবমিট করব, পিএসডি নাকি জেপিইজি? যেটা মকআপ করবেন সেটা মকআপ করবেন, অথবা মানে আমি মকআপটা কেন করেন, এটা হচ্ছে আপনার মেকআপ, মেয়েরা মেকআপ করে কখন সেটা বলেন? স্যার দেখানো মানে করার জন্য, কোন একটা অকেশনের জন্য, করার জন্য। হ্যাঁ, যখন কোনো অনুষ্ঠানে হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনার মকআপটাও সেম। মেকআপ আর মকআপের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। ক্লায়েন্টের সামনে আপনি যত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন, মকআপ করে যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন, ক্লায়েন্টকে যতটুকু আকৃষ্ট করতে পারেন, ততটুকু আপনার বেনিফিট, বুঝছেন না কথা? ক্লায়েন্ট যখন আপনার কাজে আকৃষ্ট হবে তখনই আপনাকে নক করবে, আপনার কাজে স্টার দিবে, আপনাকে উইন করবে, বুঝছেন না কথা? সো স্যার সাবমিট করব কোথায়? হ্যাঁ, সাবমিট করব কোথায়? দেখাচ্ছি। আপনি যেখানে একটা কন্টেস্টে আগে অন করেন, এখানে লেখা আছে কি, ক্রিয়েটিভ ল্যান্ডস্কেপিং বিজনেস, আর নিচে যান, রিডিজাইন মেনু ফর রেস্টুরেন্ট। এটাতে 2 দিন সময় আছে, এটা নন গ্রান্টেড দিয়েন না। ডিএল সাইজ ব্রুশিয়ার ডিজাইন, এই যে $177, 6 দিন সময় আছে। 29টা এন্ট্রি পড়ছে অলরেডি, তো এটা অন করেন জাস্ট দেখানোর জন্য। আপনারা আরও দেখবেন, দেখে কি করবেন, একটা কন্টেস্ট নেবেন, ওটাতে সবাই অংশগ্রহণ করবেন, ওটা আপনি গ্রুপে পোস্ট করে দিবেন, সবাই একটাতে কি করবেন, অংশগ্রহণ করবেন। একজন 5-6টা করে ডিজাইন দিবেন, দেন যে কোনো একজনের গায়ে কি লাগে যাবে, $250 বাইতে দেবে। হ্যাঁ, উইনার চিকেন ডিনার বাতা যাবে স্যার। এখন দেখেন আপনি এখানে কি পড়লেন, ডিসক্রিপশনটা পড়লেন ভালো করে, এরপরে অ্যাটাচ ফাইল যেগুলো আছে এগুলো দেখলেন, ঠিক আছে? অ্যাটাচ ফাইলগুলো দেখার পরে আচ্ছা এটা ক্লোজ করেন।
সময় কম, 10 মিনিট আছে, আমি কিভাবে সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো ডিসক্রিপশন পড়বেন, অ্যাটাচ ফাইল যেগুলো আছে সেগুলো দেখবেন, আর একটু উপরে যান, এন্ট্রিগুলো দেখবেন। ওই যে দেখেন ডিসক্রিপশনের পাশে এন্ট্রি দেওয়া আছে। হ্যাঁ, এন্ট্রিগুলো আসলে কেমন দেখেন, এই এন্ট্রিগুলো দেখবেন। হ্যাঁ, এন্ট্রিগুলো দেখেন কোনটাতে 4 স্টার 5 স্টার দেওয়া আছে, ওই সমস্ত এন্ট্রিগুলো দেখবেন। দেখলে আপনি আইডিয়া করতে পারবেন আপনার কাজ কীভাবে, এগুলো থেকেও কী করতে হবে, আপনার কাজের ইমপ্রুভ করতে হবে। যেগুলোতে টপ রেট দেওয়া আছে, মানে টপ রেট বলতে কি যেটা কি 4 স্টার দেওয়া আছে অথবা 3 স্টার 4 স্টার 5 স্টার দেওয়া আছে, ওগুলো ফলো করবেন, নিচের দিকেরগুলো না। মানে 2 স্টার 3 স্টার, এখানে আপনার সর্বোচ্চ 4 স্টার দেওয়া আছে। তো আপনার যেটা করতে হবে, এই 4 স্টার থেকে আপনাকে আরও কী করতে হবে, ভালো ডিজাইন যেগুলো যেগুলো আছে এগুলো থেকে আরও কী করতে হবে, ভালো ডিজাইন করতে হবে আপনাকে। বুঝছেন না কথা? কি বলছি বুঝছেন? এবার সাবমিট করবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি। ক্লোজ করেন এটা। এখন দেখেন উপরে যান, উপরে যান। এখানে দেখেন ওই যে ওপেন, এখানে লেখা আছে 6 ডে 1 আওয়ার, মানে 6 দিন এখনো সময় আছে, 250 AUD মানে কানাডিয়ান ডলার। এরপরে এখানে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন। আপনি যখন একটা কাজ কমপ্লিট করবেন, ডিজাইনটা কমপ্লিট করবেন, ডিজাইনটা কমপ্লিট করার পরে কী করতে হবে, আপনাকে মকআপ করতে হবে। মকআপ করে দেন কি করবেন, এখানে ব্রাউজ ইউর ফাইল যেটাতে লেখা আছে, ব্রাউজ ইউর ফাইলে ক্লিক করবেন। দেন আপনার ডেস্কটপ অথবা আপনার যে ড্রাইভগুলো আছে ওগুলোতে নিয়ে যাবে। এখান থেকে আপনি কি করবেন, ব্রাউজ ইউর ফাইলে ক্লিক করেন। দেন যেটা করবেন, ইমেজটা এখানে যেটা মকআপ করে সুন্দরভাবে সাজাইছেন ওটা এখানে বসাই দিবেন। ওকে স্যার। বসানোর পরে এখানে লেখা থাকবে কি এন্ট্রি টাইটেল দিবেন। এরপর হচ্ছে কি ডিসক্রাইব ইউর এন্ট্রি, আপনি এখানে লিখে দিলেন hope you like my design concept. If you like my design concept, please let me know. অথবা কি আপনি রেট দেওয়ার কথা বলতে পারেন। আর কোনো চেঞ্জ লাগলে আপনি ডিজাইন, হ্যাঁ, যদি কোনো মানে এডিট লাগে বলতে পারেন। কোনো মানে ফ্রিতে আপনি কি করে দিবেন, if you are a description, হ্যাঁ then contact with me. হ্যাঁ, কন্ট্যাক্ট করতে বলবেন। আর যদি কোনো কারেকশন লাগে সেটা বলতে বলবেন, তাহলে আপনি সহজে তাড়াতাড়ি কুইক টাইমে করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার এন্ট্রি সেল প্রাইস, এখানে আপনি এখানে উপরে যেটা দেওয়া আছে কানাডিয়ান ডলার 250, আপনি এখানে কত দিবেন, 250 দিয়ে দিবেন। বুঝছেন না কথা? এরপর হচ্ছে আপনার এখানে দেওয়া আছে হাইলাইট করতে চাইলে অথবা সিল মারতে চাইলে। সিল মারা হচ্ছে আপনারা যদি দেখেন কিছু মানে যেগুলোতে দেখা যাচ্ছে না ওগুলা, বুঝছেন না কথা? 2টা 4 স্টার দেওয়া আছে, ওগুলো দেখা যাচ্ছে না, ওগুলা সেলাররা কি করে রাখছে, সিল মারে রাখছে। তো সিল মারার জন্য আপনার খরচ লাগবে, খরচটা 50 সেন্ট। তো শুরুর দিকে এগুলো করার দরকার নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি জাস্ট এই যে এন্ট্রিটা দিবেন, এরপরে কি আপনার এই ডিসক্রিপশনটা বসাবেন, হেডলাইন বসাবেন। দেন হচ্ছে কি এখানে নিচে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি। এখন এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আপনি এখানে এখন উপরে কিছুই দেন নাই। তো যখন আপনি এখানে এন্ট্রি টাইটেল দিয়ে দিবেন, ডিসক্রিপশন দিয়ে দিবেন, ফাইল অ্যাড করে দিবেন, প্রাইস দিয়ে দিবেন। দেন হচ্ছে সাবমিট মাই এন্ট্রি যেটা আছে এটা কি হবে, সবুজ চিহ্ন হবে। দেন আপনি এখান থেকে সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন, এরপরে ওইটা আপনার এন্ট্রিতে চলে যাবে। বুঝছেন না? এখান থেকে আপনি দেখতে পাবেন অপশন আছে যে দিস ইজ এন্টায়ারলি মাই ওন ডিজাইন না কি জানি, ওটাই কি দিব, আমি সেটা কি বলে যা এখানে আপনি একটা দিলেন দিস ইজ এন্ট্রি, মানে এই এন্ট্রি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার নিজস্ব কনসেপ্টে করা। বুঝছেন না কথা? মানে সবসময় উপরে এটাই দিব এন্টায়ারলি মাই ওন। সমস্যা না, আপনি আপাতত ডিজাইন করতে গ্রাফিক ডিজাইনার থেকে 2-3টা দেখে একটা করেন, কোনো সমস্যা নেই, যাতে করে মূল ডিজাইনার যে আছে যেই ডিজাইনটা করছে সে যেন দেখে না বলতে পারে এটা আমার ডিজাইন। বুঝছেন না? তো আপনি 3টা ফ্লায়ার থেকে 3টা কন্টেন্ট নেন। বুঝছেন না কথা? জি স্যার। ওটা একটা আপনার ক্রিয়েটিভ কনসেপ্ট হয়ে যাবে, সমস্যা নেই। স্যার এগুলো তো মনে করেন স্যার মানে আমরা না পারলাম তাও আমাদের কি সমস্যা ধরাই দিবে যে এই সমস্যা আছে আমার এর মধ্যে? না না না, ওরকমটা ধরাই দিবে না। আপনার এই যে এখন আপনার হ্যাঁ আপনার এন্ট্রি, এখন আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার এন্ট্রিতে আসলে ও কতটুকু এক্সট্রা দিচ্ছে, এমনকি যাদেরকে 5 স্টার দিচ্ছে 4 স্টার দিচ্ছে ওদের কাজের কোয়ালিটি আর আপনার কাজের কোয়ালিটি কতটুকু পার্থক্য আছে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। বুঝছেন না কথা? অনেক ঝামেলা নাকি স্যার? বুঝি নাই।
জাহিদ বলছিল স্যার ওদের নাকি স্টাডি দিচ্ছিল না। এই যে এখন স্টার, হ্যাঁ ও আবার একটাতে স্টারও পাইছে, 4 স্টার পাইছে, বুঝছেন না কথা? স্যার যদি যদি পছন্দ না হয় তাহলে আবার নেগেটিভ রিভিউ দিয়ে দেবে না? না না না, এখানে নেগেটিভ রিভিউ কোনো অপশন নাই। ওই রিভিউ দিলে কোনো সমস্যা না, আপনার প্রোফাইলে কোনো ইফেক্ট পড়বে না। স্যার এখানে যে স্টারগুলো দিবে এটা কি প্রোফাইলে অ্যাড হবে? না না, ওটা প্রোফাইলে অ্যাড হবে না। প্রোফাইলে অ্যাড হওয়ার জন্য আলাদা কাজ কমপ্লিট করার পরে তখন কি আপনার প্রোফাইলে রিভিউ দেয়, ওই রিভিউটা কাউন্ট হবে। স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ স্যার আমরা মনে করেন স্যার এই কন্টেস্টে উইন হলাম অথবা কন্টেস্টে আমি 4 স্টার পাই, একটা মনে করেন একটা বিজনেস কার্ড অথবা ব্রোশার ডিজাইনের একটা পাইলাম স্যার, হ্যাঁ। ওটাকে পরবর্তীতে আমি মার্কেট প্লেসে ছাড়তে পারবো স্যার সেল করার জন্য? না না, ওটা মার্কেট প্লেসে ছাড়তে পারবেন না। হ্যাঁ, কখন ছাড়তে পারবেন? যখন আপনার ওকে কমার্শিয়াল ইউজ দেন নাই। কমার্শিয়াল ইউজের জন্য আলাদা কি করতে হয়, চার্জ করতে হয়, বুঝছেন? সো ক্লায়েন্ট আপনার থেকে $10 কাজটা করার নিল, ঠিক আছে, আপনি ওইটা ওরে দিলেন, কিন্তু আপনি ওরা কমার্শিয়াল ইউজ যেটা ওটা দিলেন না, বা ও সে মানে যারা দিচ্ছেন সেও জিজ্ঞেস করে না আপনার কমার্শিয়াল ইউজের কথা, ওই ক্ষেত্রে আপনি সেটা অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন। যদি হ্যাঁ ও যদি আপনাকে বলে আমাকে কমার্শিয়াল ইউজ দিতে হবে, তখন আপনি এটা অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন না বা অন্য কোথাও ইউজ করতে পারবেন না। কমার্শিয়াল ইউজটা হচ্ছে এখানে মূল ফ্যাক্ট। কমার্শিয়াল ইউজের জন্য কমপক্ষে ডিজাইন যেটা করা হয় তার থেকে আরও 2 গুণ চার্জ করা হয়। মানে $10 যদি আপনি ডিজাইনটা করেন, কমার্শিয়াল ইউজের জন্য আরও কমপক্ষে $20 চার্জ করে। তার মানে স্যার ক্লায়েন্ট রাইট কিনে নিল আমার কাছ থেকে? হ্যাঁ, রাইটটা কিনে নিল, এই আর কি। কমার্শিয়াল ইউজ হচ্ছে এই ডিজাইনটা শুধু আমার জন্য, অন্য কোথাও তুমি এটা কি করতে পারবা না, সেল বা অন্য কোনো ক্লায়েন্টকে এটা দিতে পারবা না, বুঝছেন না কথা? জি স্যার। স্যার সেক্ষেত্রে তো স্যার ক্লায়েন্ট নিজের থেকে আমার চার্জ বেশি দিবে নাকি আমার এটা ডিমান্ড করা লাগবে স্যার? সেটা ক্লায়েন্ট যদি এমনিতে জিজ্ঞেস করে যে তুমি আমার কমার্শিয়াল ইউজটা দিবা কিনা, তখন আপনি বলবেন যে হ্যাঁ কমার্শিয়াল ইউজের জন্য ভ্যালুটা দিতে হবে বেশি, আমার প্রাইসটা বেশি লাগবে। তখন সে যদি প্রাইস বাড়ায় দিতে রাজি হয় তাহলে আপনি দিবেন, আর যদি প্রাইস বাড়ায় দিতে নারাজি হয় তাহলে সেটা আপনার ইচ্ছা, বুঝছেন না? যদি প্রাইস বেশি হয় ওই ক্ষেত্রে আপনি তার দিতে বাধ্য, যদি প্রাইস কম হয় তাহলে দিবেন না। ধরুন $10 বা $15 কাজ করছেন, তারা আপনি কেন কমার্শিয়াল ইউজ দিবেন? কমার্শিয়াল ইউজের জন্য অবশ্যই তারা চার্জ করবেন আরও $15 $20, বুঝছেন না কথা? জি স্যার। স্যার ফার্স্টে আমরা যখন ফাইবারে কাজ করবো তখন কি আপনাদেরকে এটা ডিটেলস বলবো। ওকে স্যার। স্যার ফার্স্টে বলছে তো ক্লায়েন্টের হাত রাখার জন্য স্যার ফার্স্টে কম দিয়ে কাজ করতে হবে, তাই না স্যার? একদম বেশি কম না, যেটা মানে একদম কম রেটে কাজ করতে গেলেও সেটা মনে করবে কি, অনেকে মনে করবে আপনার কাজের ভ্যালু নাই, বুঝছেন না, এই জন্য আপনি কম রেট দিয়ে রাখছেন। তো আপনার কাজের ভ্যালু আছে, আপনি প্রাইস ভালো দিতে পারেন। আপনাদেরকে আমি একটা মনে হয় প্যাকেজিং ডিজাইনের একটা উদাহরণ দিছিলাম, শুরুতে আপনার $100-150 দিচ্ছে প্রথম, মানে শুরুতেই। তো এখন সেটা হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে। আমার আসলে কাজের কোয়ালিটি কেমন সেটা আমি নিজেই বুঝতেছি, বুঝছেন না কথা? 12:58 বাজে গেছে, আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, আর এমনিতে আমার শরীরটা অনেক ব্যথা করতেছে আজকে 3 দিন পর্যন্ত। তো আজকে স্যার ওই যে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার ওই যে একসাথে আমি যে ওই ফাইল অ্যাড করলাম না, ওখানে সাবমিটের ওখানে যায়, সাবমিট এন্ট্রিসে। হ্যাঁ, ফাইল অ্যাড করবেন ওখানে কি আমি একসাথে অনেকগুলো অ্যাড করে দিতে পারবো নাকি বারবার ঢুকে ঢুকে আবার আপনি বিভিন্ন ডিজাইনের জন্য মানে ভিন্ন ভিন্ন ডিজাইন করবেন না, ভিন্ন ভিন্ন ডিজাইনের জন্য আপনি ভিন্ন ভিন্ন সাবমিট করবেন, সবগুলো একসাথে দিতে হবে এমন কোনো কথা নাই। মানে একটার জন্য একবার করে ঢুকবো আবার বেরোবো আবার দেবো? হ্যাঁ, একটার জন্য একবার সাবমিট করবেন, দেন আপনি যদি ওটাতে আবার কোনো কারেকশন করেন সেটা আপনি চাইলে আবার সাবমিট করতে পারেন, বা ওটা যদি ভিন্ন কোনো কি আনেন, লুক আনেন, সেটা আবার ভিন্নভাবে সাবমিট করতে পারেন। অথবা আপনি নিউ কনসেপ্টে 5টা কনসেপ্ট ডিজাইন করছেন, হ্যাঁ একই ফ্লায়ার আপনি 5টা কনসেপ্টই করছেন, তখন আপনি 5টা সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার ওই 5টাকে আপনি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল করছেন, ঠিক আছে, কন্টেন্ট চেঞ্জ করছেন, আপনি আবার ভিন্ন ভিন্ন সাবমিট করতে পারবেন। সাবমিটের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি এগুলো সাবমিট করতে পারবেন অথবা এগুলো করতে পারবেন না, বুঝছেন না কথা? এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যা ইচ্ছে তা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কার কোনো প্রশ্ন আছে বলেন? আপাতত নাই স্যার। হ্যাঁ, নেক্সট তো আপনারা যেটা করবেন, আপনারা সবাই কি করবেন, বসবেন, বসে একটা কন্টেস্ট চুজ করবেন যেটা সময় কম এবং কি কাজ সুন্দর আছে, পসিবল, আপনাদের পক্ষে কাজটা করা পসিবল,
ওইটা কি নেবেন, ওই ধরনের একটা কি নেবেন, কাজ নেবেন, নিয়ে দেন ওই কাজটা করবেন সবাই মিলে, বুঝছেন? আচ্ছা ভাই, বুঝি নাই? হ্যাঁ freelancer.com এ কি ওই একই ডিভাইস থেকে ওয়ান মোর আইডি খোলা যাবে? না না, একই ডিভাইস থেকে বিভিন্ন আইডি খোলার দরকার নেই, ঝামেলা পড়বে। আর যেগুলো সাবমিট করবো ওগুলো কি ইমেজ আকারে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো মানে সাবমিট করবো কন্টেস্টে ওগুলো কি ইমেজ আকারে? হ্যাঁ ইমেজ আকারে, অবশ্যই ইমেজ আকারে করবেন। জেপি পিএনজি ফরম্যাট করে কি করে স্যার ফটোশপ দিয়ে? পিএনজি ফরম্যাট তো এখানে প্রয়োজন নাই। পিএনজি ফরম্যাটটা হচ্ছে আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যে কোনো আইকন অথবা যে কোনো কিছু বসাবেন, যে কোনো ইমেজ কোথাও বসাতে যাচ্ছেন উইদাউট ব্যাকগ্রাউন্ড, আপনি একটা ফ্লায়ারের মধ্যে একটা মানুষ বসাতে যাচ্ছেন, এখন ওটা যদি ইমেজ বসাতে যান আপনার দেখতে সুন্দর দেখা যাবে না, ওই জন্য ইমেজটাকে পিএনজি করতে হবে। পিএনজি করে দেন, ওটাকে ওই এতে বসাই ইউজ করবেন, ফ্লায়ার অথবা যেখানে ইউজ করেন। তো এখানে পিএনজি হবে না, এখানে আপনার হবে কি জেপিজি অথবা জিপ। পিএনজি দিলেও সাপোর্ট করবে, আর পিএনজি কেন দিবেন? আচ্ছা যাই হোক, যারা আপনারা 2018 সাল বা 19 সালের ফ্রিল্যান্সার আইডি খুলে রাখছেন, ওই সমস্ত অ্যাকাউন্ট যদি আপনি কি করেন, ওই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে যদি কি করেন কাজে উইন হন, ওই সমস্ত অ্যাকাউন্ট কি করবে না, মিনিস্ট্রি সাপোর্ট করবে না। আপনার 2020-এর কি লাগবে, অ্যাকাউন্ট লাগবে, কি বলছি বুঝছেন? সো একটা স্টুডেন্টকে কমপক্ষে $100 করে আর্ন করতে হবে, মাস্ট, ওটা খেয়াল রাখবেন, ওই হিসেবে কাজ করে যান। আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল 2018 তে, তাহলে ওটা বাদ। বাদ। হ্যাঁ, এই 18 সালে তুই ফ্রিল্যান্সিং করিস? আমার তো 19 একটা খোলা আছে ফাইবারে। বাদ। বাহ, সবাই দি নতুন করে খুলতে হবে। সেন্টিকা না যে সেন্টিকা সেন্টি কাছি একটা ইমোজি দেখাবো। $5000 ফাইবারে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পরবর্তীতে আবার অ্যাকাউন্ট খোলাতে ঝামেলা, নাকি নতুন গিগ করে সেই গিগে হবে? না, নতুন গিগ না, আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনি কম্পিউটার, তখন মানে আপনি চাইলে ভিন্ন পিসি ইউজ করতে পারেন, অথবা যেটা করতে পারেন আপনার আগের যে আইডিটা আছে সেটা আপনি মোবাইলে লগ ইন রাখতে পারেন। মোবাইলে লগ ইন রেখে কম্পিউটারের যে কুকিজগুলো আছে কুকিজগুলো পরিষ্কার করে আপনি নিউ অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা উইন্ডোজ দিতে পারেন, উইন্ডোজ দিয়ে নিউ অ্যাকাউন্ট খুলবেন, বুঝছেন না? যেমন 2018 সাল বা 19 সালের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না মিনিস্ট্রিতে, বুঝছেন কি বলছি? হ্যালো, হ্যাঁ, কারণ হচ্ছে মিনিস্ট্রি আপনার প্রজেক্ট শুরু হয়েছে আপনার 2020-এ, 2019-এর আপনার ইনকাম করেন সেটা আপনার কি হবে না, ফলবস্ত্র হবে না, কারণ যদি আপনি আগের ইনকাম করার লোক হন, সো আপনি এখান থেকে কি ইনকাম করছেন, বুঝছেন না কথা? আমার লাগবে হচ্ছে আপনার এই প্রজেক্ট থেকে ইনকাম করছেন সেটা, বুঝছেন না কথা? বুঝতে পারছি। এই হচ্ছে মূল কথা। সো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রয়োজন হলে আপনার এই যে মেরা বসে নাজিস খুলছে, কোথাও যদি প্রয়োজন হয় উনি বলে দিতে পারবে, অথবা গৌরব আছে সেও বলে দিতে পারবে, আর মাহমুদ মুরাদ, জুবাইর হোসেন। আমরাও খুলে ফেলি স্যার এখন। হ্যাঁ, খুলে ফেলেন, আপনারা দরকার ক্রিয়েট করেন, অথবা এখানেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গেলাম। এখানে করি স্যার, আমাদের একটু আপনারা ইয়ে দেই। আচ্ছা দে দে। আসসালামু আলাইকুম। সালাম। আমাদের একটু দেখিস দে। আচ্ছা দে দে দে, ই দে, শেয়ার দে। শেয়ার দিছি। I want to work. Yes, save দে। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা এগুলো কি করব? ইমেইলে যা, ভেরিফাই কর। ওই জায়গা না, ইমেইলে। এটা কোনটা দিব? জিমেইলে লগইন কর। ইমেইলে যেতে হবে না? আগে ভেরিফাই করে নে। জিমেইল। ওই যে ভেরিফাই ভেরিফাই।
ক্লোজ কর এটা, এই ট্যাবটা ক্লোজ কর, স্কিপ ফর নাও। ট্যাবটা ক্লোজ কর, ট্যাব এই ট্যাব ক্লোজ করব। হ্যাঁ আচ্ছা এখানে যাই। অনলাইন জব এটা, হ্যাঁ এটা যাও অনলাইন জবস, তো অনলাইন জব, হ্যাঁ এটা রিফ্রেশ দে। এবার ওই যে ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচারে দাও, হ্যাঁ আসছে। এবার সিলেক্ট কর কোনটা? কি ছিল ফটোশপ। হ্যাঁ ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রাক্টর, গ্রাফিক ডিজাইন। আর কি কি করছিস? আফটার তুই যে ফটো এডিটিং, ভিডিওগ্রাফি পারিস? না ভিডিও এডিটিং করিনি। ফটোশপ ডিজাইন দে, তুই তো পারিস ফটোশপ ডিজাইন পারিস? ফটোশপ হ্যাঁ এই পাশে লেফট সাইড, রাইট সাইড নিচে ফটোশপ ডিজাইন। হ্যাঁ নিচে যাবা, ইলাস্ট্রেশন না ওই নিচে নো এটারই নিচে যা। আদার না এই ডিজাইন মিডিয়া বুঝতে পারছি। আসতে বেশি যাচ্ছে না। বিজনেস কার্ড দে তারপর দে কর্পোরেট আইডেন্টিটি কর্পোরেট আইডেন্টিটি দে না, ডিজাইন ফটোগ্রাফি দে, ফটোগ্রাফি। নিচে যা। আচ্ছা ইউজার এক্সপিরিয়েন্স, ফ্যাশন ডিজাইন, কভার এন্ড প্যাকেজিং, টি-শার্ট। টি-শার্ট দিব? প্যাকেজিং, হ্যাঁ টি-শার্ট তো মকআপ করে দেখাই দিল। কভার প্যাকেজিং, কভার এন্ড প্যাকেজিং এটা। হ্যাঁ ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট তো শিখাই না স্যার। অ্যাডোব লাইটরুম পারি? অ্যাডোব লাইটরুম পারি। দে হ্যাঁ। আইকন ডিজাইন, আইকন তো পারিস না, আইকন তো আমি দেখা নাই। পোস্টার দে, পোস্টার। হ্যাঁ ল্যান্ডিং, হ্যাঁ ওটা নিচে যাও। এবার দেখ তুই কি গ্রাফিক আর্ট তো শিখায় নাই, না ডিজাইন দে, শুধু ডিজাইন। প্যাক উপরে টেমপ্লেটস ডিজাইন কাট, তারপর প্যাকেজ ডিজাইন উপরে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের উপরে। প্যাকেজ ডিজাইন কোনটা? প্যাকেজ ওই যে প্যাকেজিং করে না ওই সবে। লেভেল পারিস? না লেভেল তো পারার কথা, লেভেল আমিও পারি না সত্যি কথা। লেভেল ছাড়ানোর ই দেয় না, ছাড় তোমার তা না দেখায় নাই। বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ তারপর কমার্শিয়াল, কনসেপ্ট আর্ট, প্রিন্ট। আর কি জানি দেখালো জিরো জবস আর সমস্যা না, 18টা হয়েছে না, দিয়ে পরে অ্যাড করা হবে না। দিলাম, নেক্সট স্টেপ দিলাম। হ্যাঁ পরে অ্যাড করা আরো যাবে, স্যার কইছে পরে অ্যাড করা যায়। আচ্ছা এবার ফার্স্ট ইউজে দিব। দে ড্যাশিং বয় মুরাদ ব্রো, ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাড করে দিব। ইংলিশ অ্যাড কর, ইংলিশ সার্চ দে, ইএনজি লিখে সার্চ দে। এই দুটাই। হ্যাঁ অ্যাডভান্স, ও বাবা অ্যাডভান্স। কারণ কি তুই অ্যাডভান্স না হইলে তো নেক্সট স্টেপ দিলাম। হ্যাঁ এখন কার্ড কি করছিস? স্কিপ কর নাও, স্কিপ কর নাও। প্রোফাইলে যাও, তুই দেখ মামা প্রোফাইল, ভিউ প্রোফাইল, ভিউ। ভাই আমাকে একটু হেল্প করেন। জি ভাই আপনি শেয়ার দিবেন ভাই? হ্যাঁ এরপরে শেয়ার দেবো, মানে কিছুটা করছি। ওকে মামা ছবি আপলোড করো। ছবি যে কই আছে দাঁড়া খুঁজে বের করি। ফেসবুকে ডাউনলোড করে নে, হ্যাঁ ফেসবুকে যা ডাউনলোড করতে। ভালো কথা বলছিস। আমি তো ওই তৈরি করলাম এখন অত এই কারে আমার প্রোফাইল পিকচার কি খারাপ? এটা দে, কভার ফটোটা দিতে পারিস।
কভার ফটো দিব কভার ফটোটা অথবা এই টাইপের দে, কারণ কি প্রোফাইল পিকচারটা সাইডে তাকা রেখেছিস। ইজি কারে এইসব ছবি দিছে, করে কি এইসব কোন ছবি কোন তুষার কই গেল ওর ডেস্কটপে ডাউনলোড সে করে নে দাও সেট দাও। আচ্ছা পিছনে হেডলাইট কি আপলোড হয় নাই, ওকে সেট সেট অ্যাজ প্রোফাইল প্রফেশনাল হেডলাইন আমি দিচ্ছি কি দাঁড়া তোমার বলতেছি আমি। আচ্ছা সামারিটা কপি মারি আমি দিচ্ছি আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, স্যার যেটা শিখিয়ে দিছে আমারে। I am professional graphic designer. I am a professional graphic designer, graphics designer. আইডা বড় আছে। I am a একজন না graphics designer. I am a না তারপর মাই এই সব কেটে দি না, এটা তো স্যারের হ্যাঁ মানে ভেরি ঠিক করে এটা। মাই রিয়েল নেম কাট, মাই রিয়েল নেম ফ্রিল্যান্সিং প্রফেশন গ্রাফিক্স ডিজাইনার অন দ্য কাট। হ্যাঁ অন দ্য কাট, রিয়েল নেম তো ঠিকই আছে। মাই নেম ইজ আল মাহমুদ মুরাদ আল মাহমুদ মুরাদ। মাই নেম ইজ আল মাহমুদ মুরাদ। আর তো শর্ট কি আছে ওই লাস্টে 5 ইয়ার দে ডিজাইন। আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার দিস। I am a freelance graphic designer. ঠিক আছে ফ্রিল্যান্সিং হবে কোন না আমি জানি না, সারা একটা কপি মারছি। আমিও তো কপি মারছি। এটা কত আচ্ছা দিছি? ওই 5 ইয়ার দে ডিজাইনিং সেক্টর অ্যাবাউট 5 ইয়ার দিছি 5 ইয়ার্স 10 10 ঢাকা বাংলাদেশ জয়েন্ট 4 আগস্ট। আচ্ছা এক্সপেরিয়েন্স এগুলো পরে অ্যাড করতে পারো, সমস্যা নাই। তুমি কি আচ্ছা করো ফেসবুকে কানেক্ট করে দাও। ফেসবুকে কানেক্ট করব কেমনে? ওই ইসে যা এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল সরি এই দেখ ভেরিফিকেশন হয়ে গেল উপরে যা রাইট সাইডে ভেরিফিকেশন ফেসবুক কানেক্ট। ফোন ভেরিফাই করে নে, ফোন ভেরিফাইটা আগে দরকার। আচ্ছা ফেসবুক কানেক্ট করব। হ্যাঁ এই দেখ কানেক্ট উইথ ফেসবুক 20 পয়েন্ট পাবি। লোতে আছে, লো গুড না ছাড়া করতে পারবি না, কন্টেস্ট অ্যাপ্লাই করতে পারবি না। এটা কোন পাসওয়ার্ড দিতে হবে? এটা freelancer.com এর পাসওয়ার্ড। আচ্ছা তারপরে এবার অ্যাড ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বার দিলে কি ফোন কেটে যাবে নাকি? ফোন নাম্বার দিবি, সাথে সাথে তোর এসএমএস দিবে। জিরো আগে দেওয়া আর সমস্যা নাই। কোড আইছে বসা 25038। অ্যাড্রেস দেওয়া, এই কই গেল? ও নেম আছে, অ্যাড্রেস কি দিছিস? অ্যাড্রেস তো বাসার অ্যাড্রেস নাটোর।
বাড়িপাড়া নাটোর। সিটি কেন্দ্র নাটোর, নাটোর। তাহলে নাটোরটা কাট। হাউস নাম্বার আছে মামা? হ্যাঁ, হাউস নাম্বার আছে। তাহলে দাও হাউস নাম্বার দাও, আগে হাউস নাম্বার দাও, ওই জায়গা না। হাউস নাম্বার ভুলে গেছি। সামনে দেখা তো এই এলাকার নাম দাও। পোস্ট এলাকার নাম করে অ্যাড্রেস তো দিছি, এলাকার নামই তো। বানি আর কিছু নাই। বাড়িপাড়া নাটোর না। আচ্ছা দাও, স্টেট দাও। না, স্টেট নাটোর দাও। নাটোর না, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট, কোন বিভাগের আন্ডারে? রাজশাহী না? রাজশাহী। রাজশাহী দে। হ্যাঁ, রাজশাহী। বাংলাদেশ কোম্পানি নাই, নাই। ইংলিশ আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ আর কিছু নাই। এবার সেভ চেঞ্জেস, সেভ সেটিংস। আবার প্রোফাইলে যাও। ভিউ প্রোফাইল। ওই দেখ পেমেন্ট ভেরিফাইড, আইডেন্টিটি ভেরিফাইড কেমনে করলি রে? যায় না তো। তুই কি করে নিছিস? দাঁড়া, আমার তো দেখা লাগবে। আমারটা করি না, আমি করতেছিলাম। সুমন ভাই, অনলাইন আর কিছু আছে? ভাই ই দিয়েন ভাই। শেয়ার দেবো। প্রিফার্ড ফ্রিল্যান্সার দিছিস? না আমার এটা দেই নাই, প্রিফার্ড ফ্রিল্যান্সার দেই নাই। শেয়ার দিতেছি। মুরাদ ভাই স্টপ দেন। আচ্ছা, তো আমি কেটে দিলাম। অটো কেটে যাবে। টাটা। হ্যাঁ নাজিস ভাই। ভাই আসি ভাই। হ্যাঁ এই যে এটা এই পর্যন্ত দেখছেন? ভাই ইমেল ভেরিফাই করছেন ভাই? হ্যাঁ ইমেলে তো কোনো মেসেজ আসলো না, এই যে দেখেন। কি কোন ভাই, আমার কাছে সাথে সাথে চলে আইছে। মেইল কি ঠিক দিছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ তো সাথে সাথে চলে আসার কথা ভাই। মুরাদ চলে গেছিস? চলে গেছে ভাই, এক মিনিট ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। আপনি ইসে যান, ফ্রিল্যান্সারে আবার যান তাহলে, অনলাইনে যেটা হ্যাঁ ওইখানে যে ডিজাইন আর্ট গুলো অ্যাড করেন। মেইনলি আপনার স্প্যাম, তারপর হচ্ছে কি যেগুলো ওইগুলো একটু চেক করে দেখতে পারেন। অনেক সময় মেইন অপশন আসলো, এটা কি রিফ্রেশ করে দেখেন কয়েকবার। আর গ্রাফটা শুধু পার্সোনাল জিনিস। সেটা তো পার্সোনাল, এগুলো তো কোনো সময় হয় না, তাই তো? ইনবক্সে তো আসে, আমাদের সাথে সাথে চলে আসবে ভাই। সেটাই তো বলতেছি, আমি অনেকক্ষণ আগে এটা করছি কিন্তু মেইল আসলো। মেইল অ্যাড্রেস ভালো ঠিকঠাক দিছিলেন তো ভাই? হ্যাঁ 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 এইটাই দিছি। দেখাচ্ছি এই যে এই যেটা আছে। ভাই তাহলে আপনি সেটা অনলাইন জবস এর এখানে যাবেন, আর ভেরিফিকেশন গুলো দেখি ডিজাইন মিডিয়া আর আর্কিটেকচারে যান ভাই। হ্যাঁ ডিজাইন মোবাইল ফোন কম্পিউটার নিয়েছি। ফোর ভাই এটা বলে অ্যাড করেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। Education year कैसे
ভাই পোস্ট চার নাই तो बेर होइस নাই মুরাদ বের একটু কেমনে দেব ভাই আর ফ্লাইয়ার দেন কোন ভাই হ্যাঁ আচ্ছা দেখতেছি মুরাদ মাইক্রোফোন অন কর টাইম তো অ্যাকাউন্ট খোলা আছে না তোর অ্যাকাউন্ট খোলা আছে না আগে থেকে না ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নাই আর 99 রুপিয়া অ্যাকাউন্ট বুঝছিস না ফ্রিল্যান্সার নাই দোস্ত বুঝছিস এখন পুলিশ না 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 ভাই আজকে কি দিব 12টা দিলাম ভাই 17টা 18টা দিয়ে ফটোগ্রাফি পারেন ভাই না 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 এটা পার খালি টুকরো দাও আমি আপনাকে বলে দেখি কি বাদ গেছে একদম টুকরো হ্যাঁ গ্রাফিক লোগো ওয়েব ডিজাইন দিব ওয়েব ডিজাইন হ্যাঁ ভাই ওয়েব ডিজাইনটা দিয়ে ইন্তেজার ভাই কর্পোরেট আইডি জানি না ব্যানার দিয়ে বসে দিন Nice, gilse भाई इंटरनेट भाई फैशन में कितना है भाई ये नहीं है भाई क्रिएटिव दिए भाई क्रिएटिव फास्ट করে দিবেন সমস্যা নেই প্রেজেন্টেশন দিবেন ভাই এটা সম্পর্কে ধারণা নাই ধারণা আছে भाई ठीक है तो धारणा নাই ভাই प्रोडक्ट फोटोग्राफी फोटो रिटार्टिंग দিয়ে দেন ভাই গ্রাফিক আর্ট তো দিয়ে গ্রাফিক আর্ট দিব দিয়ে ভাই তো আগে ভাই ইন্ডিকেটিভ সব টেমপ্লেট ভাই টেমপ্লেট প্যাটার্ন মার্কিং দিতে পারেন ভাই প্যাটার্ন মেকিং ভাই এই যে নিচে নিচে টেমপ্লেট লাস্ট লেফট সাইডে 3 নম্বর লাস্ট হ্যাঁ ভাই প্যাকেজ করতে হবে ও তাহলে ভাই প্যাটার্ন মেকিং প্যাটার্ন প্যাটার্ন মেকিং কাইটা দিয়ে প্যাকেজ ডিজাইন দেন ভাই টেমপ্লেট से 3 নম্বর টেমপ্লেট से পরে ভাই প্যাকেজ ডিজাইনটা লাগে আপনি কি করেন ভাই আপনি ডিজাইন একটা বাদ গেছে তাহলে ঠিক আছে নেক্সট করে নাম দিয়ে বড় भाई एडवांस
ভাই মেল ভেরিফাই যদি না হয় সমস্যা হচ্ছে না এটা আমি বলতে পারছি না ভাই, আজকে তো সমস্যা কথা ভাই। এটা ভাই স্যার বলে কোথায় গেছে ভাই? ভাই ইউ কোথায় ইউ ছবি আপলোড করেন ভাই। কি এডিট প্রোফাইল থেকে আপলোড দিতে হবে জি ভাই। ভাই প্রোফাইল আপলোড দিলাম তো ভাই 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 ইমেল ভেরিফিকেশন चेंज कर दो तो भाई ईमेल भाई पहले चेंज कर देना भाई ईमेल भेजना पड़ता है আবার দিয়ে দেবেন চেঞ্জ ईमेल एड्रेस করে দেবেন पासवर्ड